আচ্ছা দেখো, আমরা হচ্ছে সব মানে আমরা আজকে পড়বো হচ্ছে একটা বুলিয়ান সমীকরণকে ন্যান্ড অথবা নর গেট দ্বারা ডিজাইন করা। ঠিক আছে, ন্যান অথবা নর গেট দ্বারা ডিজাইন করা আমরা শিখবো। দেখতে পাচ্ছো? জি ভাইয়া। জি ভাইয়া। ন্যান গেট আর নর গেট দ্বারা আমরা ডিজাইন করা শিখবো। ন্যান গেট কোনটা? এটা না? এই যে এটা ন্যান গেট, আর নর গেট কি? এটা, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এই ন্যান গেট আর নর গেট দ্বারা ডিজাইন করার অর্থটা কি? দেখো, একটা বুলিয়ান সমীকরণ যদি এরকম হয় যে এ বি প্লাস হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ সি, তাহলে এইটাকে আমরা দেখো বেসিক গেট দ্বারা ডিজাইন করতে পারি না? এটাকে কি আমরা বেসিক গেট দ্বারা ডিজাইন করতে পারবো না? এটা এ, এটা বি, তাহলে এটা কি এ বির এন্ড। তারপরে এটা এ, এই যে এ থেকে নিলাম, এটা বি বার, তাহলে এই যে বি বার দিলাম। বি বারের এটা কি এন্ড। তারপরে এ সি, এই যে এটা এ থেকে নিলাম আর সি আর একটা নিলাম নতুন, তাহলে এটা কি এন্ড। আচ্ছা, তাহলে এটা কি হবে? অর হবে, তাই তো? মানে এই সমীকরণটা, এটা কি বুলিয়ান ফাংশন, আর এটা হচ্ছে এই বুলিয়ান ফাংশনটা সার্কিট ডায়াগ্রাম, তাই তো? তো এইখানে আমরা কি গেট ইউজ করছি? এখানে আমরা হচ্ছে বেসিক গেট ইউজ করছি। আমাদের যে বেসিক গেট গুলো আছে এটা আমরা ইউজ করছি, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। কিন্তু প্রশ্নে এটা বলবে না, যে বলবে যে এই ফাংশনটা শুধুমাত্র শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে অথবা শুধুমাত্র নর গেট দিয়ে ডিজাইন করো। কথা বুঝছো? মানে এই সার্কিটটাকে বা এই বুলিয়ান ফাংশনটাকে শুধুমাত্র ন্যান্ড গেট অথবা নর গেটটা ডিজাইন করতে বলবে। তখন আমরা কি করব? ঠিক আছে। আচ্ছা, এই ন্যান্ডটা কোথায় থেকে আসলো? আচ্ছা দেখো তো, এই ন্যান্ডটা কোথায় থেকে আসলো? ন্যান্ডটা কোথায় থেকে আসছে? ন্যান্ডটা এন্ড থেকে And আসছে না? এন্ড থেকে আসছে। তো এন্ডের সাথে আমরা নট গেট লাগাই দিলে, তো এন্ড মানে কি? এন্ড মানে কি যোগ, গুণ না? জি। এন্ড মানে কি গুণ না? তো জি দেখো, ভাইয়া। আমরা যখন এই সার্কিটটা ডিজাইন করব, ঠিক আছে, যে এইটাকে আমরা বেসিক গেট দ্বারা ডিজাইন করছি, কিন্তু এইটাকে যদি আমি ন্যান্ড দ্বারা ডিজাইন করতে চাই, তাহলে আমাকে এই যে মাঝে এইখানে কি গুণ আছে না, এই যে এইটাতে দেখো, এই যে এ বি, তারপরে কি আছে প্লাস এ বার প্লাস হচ্ছে এসি, তাহলে এই যে এইখানে কি আছে? গুণ আছে না? এই জি যে এ ভাইয়া। বির মাঝে কি গুণ আছে না? জি আবার জি ভাইয়া। এই যে এ প্লাস বি, এই টার্মটা আর এই টার্মটার মাঝে কি আছে? প্লাস আছে। গুণ আছে। তো আমরা এভাবে এইখানে এই প্লাস থাকলে আমরা হচ্ছে এই ন্যানটাকে ডিজাইন করতে পারবো না। এখানে যদি গুণ আমরা আনতে পারি বা গুণ আনা যায় কোনোভাবে, তাহলে হচ্ছে আমরা ন্যান দ্বারা ডিজাইন করতে পারবো। মানে এক কথায়, ন্যান দ্বারা যদি আমরা কোনো বুলিয়ান ফাংশনকে ডিজাইন করতে চাই, তাহলে সবগুলো সবগুলো কি গুণ হইতে হবে, কোনো প্লাস থাকা যাবে না। একইভাবে নট দ্বারা যদি আমি কোনো সার্কিট ডিজাইন করতে চাই, তাহলে এই যে মাঝে গুণ থাকা যাবে না। এই যে এ বির মাঝে গুণ থাকা যাবে না, এ বির মাঝে প্লাস রাখতে হবে, এখানেও প্লাস রাখতে হবে, মানে সবকিছু প্লাস রাখতে হবে। তাহলে আমি হচ্ছে নট দ্বারা ডিজাইন করতে পারবো। আর যদি আমি মাঝে সবকিছু গুণ রাখি, তাহলে আমি ন্যান্ড দ্বারা ডিজাইন করতে পারবো। ঠিক আছে। এই মানে গুণ আর হচ্ছে এই প্লাস, আমাদেরকে এই ফরম্যাটে আনার জন্য আমরা হচ্ছে উপরে বার দিব। ঠিক আছে, উপরে আমরা কি দিব? বার দিব। তো এই ফাংশনগুলো যদি সবে থাকে, ঠিক আছে, তাহলে আমরা যদি ন্যান্ড গেট করতে যাই, তাহলে আমরা দুইটা বার দিব। ঠিক আছে। আর যদি নর গেট করতে যাই বা নর গেট করতে বলি, তাহলে চারটা বার দিব। ঠিক আছে। আর যদি ফাংশনটা পসে থাকে, যদি ন্যান্ড গেট করতে যায় বলে, তাহলে চারটা বার দিব।
ঠিক আছে? আর যদি নর করতে বলে তাহলে তখন 2টা বার দিব। এই বারগুলো আমরা কেন দিচ্ছি? কারণ আমি যদি নর নর ধরো একটা বুলিয়ান ফাংশনকে নর গেট দ্বারা ডিজাইন করতে চাচ্ছি, তাহলে আমার সবগুলো কি লাগবে? প্লাস লাগবে নর গেট দ্বারা। নর গেটের ক্ষেত্রে কি লাগবে? প্লাস লাগবে। এই প্লাস লাগবে। গুলোকে নিয়ে আসার জন্য আমরা এই বারগুলো দেই। ঠিক আছে? কারণ এই দেখো এইবার কাটতেছে, অটোমেটিক ফাংশনটা যেটা আছে ওইটাই থাকবে, কিন্তু আমরা এই বারগুলো ইউজ করি এই প্লাস নিয়ে আসার জন্য। আর এই ন্যান্ড গেটের ক্ষেত্রে হচ্ছে গুণ নিয়ে আসার জন্য। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। এটা বুঝছো? জি মানে ভাইয়া। আমরা কোনো সার্কিটে যদি হচ্ছে বুলিয়ান ফাংশন, কোনো বুলিয়ান ফাংশনকে ন্যান্ড গেট অথবা নর গেট দ্বারা ডিজাইন করতে বলে, আমরা প্রথমে দেখব এই ফাংশনটা কিসে আছে। যদি সপে আছে তাহলে আমাকে ন্যান্ড গেট ডিজাইন করতে বলতেছে, তাহলে আমরা উপরে 2টা বার দিব। যদি সপে আছে আমাকে নট ডিজাইন করতে বলতেছে, তাহলে আমরা কি করব? উপরে 4টা বার দিব। অথবা কি করব? ওই সপটাকে আগে কি করব? পসে নিয়ে যাব, তার উপরে 2টা বার দিব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে এইটা দেখি, আমরা এখন একটা উদাহরণ দেখি। দেখো উদাহরণ কোথায় আছে। আচ্ছা, কালকে এটা দেখছিলাম তাই তো? হ্যাঁ ভাইয়া। আজকে এইটা দেখি। আচ্ছা, এই ফাংশনটাকে আমরা কি গেট দ্বারা ডিজাইন করব বলো? এটা একটা ফাংশন, এটাকে আমরা কি গেট দ্বারা ডিজাইন করব? আচ্ছা, এটা আমরা প্রথমে হচ্ছে ন্যান্ড গেট করি, NAND। মানে তোমাকে প্রশ্নে বলছে যে এই ফাংশনটাকে ন্যান্ড গেটের মাধ্যমে ডিজাইন করে দেখাও। ঠিক আছে? করতে হবে বলো তো? ন্যান্ড গেট, তাহলে সবগুলো গুণ আনতে হবে। যখন এখানে গুণ আছে, এখানে গুণ আছে, এই যে এই প্লাসটাকে কি করতে হবে? গুণ করতে হবে। এই প্লাসটাকে কি করতে হবে? গুণ করতে হবে। এই প্লাসটাকে কি করতে হবে? গুণ করতে হবে। মানে এই ফাংশনটার মধ্যে কোথাও প্লাস থাকা যাবে না আমি যদি ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করি। ঠিক আছে? তাহলে আমাকে এখন কি কাজ করতে হবে? বাদ দিয়ে ইয়ে করতে হবে। যেহেতু এটা কিসে আছে, দেখো তো এই ফাংশনটা কিসে আছে, সপে না পসে? সপে আছে ভাইয়া। আচ্ছা, এটা সপে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 2টা বার দিব। ঠিক আছে, এই যে একটা বার, 2টা বার। এখন আমরা এই বারগুলোকে একটু ভাঙবো। দেখো এই যে এই বারটাকে আমরা ভাঙবো, এই বারটাকে ভাঙলে আমরা কি করব? বারগুলো ভেঙে যায়, ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য সাইন। তাহলে আমি এই বারকে ভেঙে এখানে একটা বার হবে, আর এই প্লাসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ঠিক আছে? আর এই যে উপরের যে বারটা সেটা কিন্তু ছিলই আমাদের। এই যে দেখো একটা বারকে আমি ভাঙছি। ঠিক আছে, এই উপরের বারটা আমার এখানে ছিলই, এই একটা বারকে আমি ভেঙে এই যে এটার উপর একটা বার হয়ে গেছে, এটার উপর বার হয়ে গেছে, আর এই যে মাঝে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য সাইন। ঠিক আছে? জি ভাইয়া। এই যে এই লাইন থেকে এই লাইন বুঝছো সবাই? বুঝছি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া। এখন দেখো তো এই ফাংশনটার দিকে তাকাও, এই ফাংশনে কোথাও কি প্লাস আছে? দেখো এটাতে কোথাও প্লাস আছে? না ভাইয়া। না ভাই। যদি প্লাস নাই তার মানে এটা আমি ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করার উপযুক্ত হয়ে গেছে। ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। যেহেতু এটাতে প্লাস নাই তার মানে এটা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করার উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা এই ফাংশনটাকে থেকে ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করব। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমার এখানে বৃষ্টি পড়তেছে আর কি। হ্যাঁ, না ভাই শোনা জি যাচ্ছে। ভাইয়া, ভালো শোনা যাচ্ছে তো। আচ্ছা দেখো, এখন যেহেতু আমরা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করব, তাহলে এখানে কয়টা ভেরিয়েবল আছে দেখো তো? 3টা ভেরিয়েবল আছে। তা আমরা 3টা আগে এইভাবে নিয়ে নিব, এটা হচ্ছে সহজ উপায় আর কি ডিজাইন করার। তাহলে এইটা এ নিলে এ বার, তাহলে আমাকে যেহেতু ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করার অর্থ কি? শুধুমাত্র ওইখানে ন্যান্ড গেট থাকবে আর অন্য কোনো গেট থাকবে না। তো আমাকে বারটাকেও ন্যান্ড গেট দিয়ে দিতে হবে। ঠিক আছে? মানে বার মানে এইটাকেও আমাকে হচ্ছে ন্যান্ড গেট দ্বারা দিতে হবে। আর ন্যান্ড গেট তো একটা সার্বজনীন গেট, এটা তো আমরা জানি। তাহলে এটা এ,
এটা কি হবে বলো তো, এ বার হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এটা বি দিলাম, এটা হচ্ছে বি বার। তারপর এই যে এটা সি, এটা হচ্ছে সি বার। ঠিক আছে? জি আচ্ছা, ভাইয়া। গেট গুলো তো আমার থেকে তোমরা অনেক ভালো আর্ট করতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো তো আমাকে কি চাইছে, দেখো তো এ বার আছে এখানে, তাহলে আমি এই যে এ বার থেকে নিলাম। তারপরে কি আছে, বি বার। এই যে আমি বি বার, আচ্ছা এ বার থেকে আমি একটা টান দিয়ে নেই। এই যে বি বার, এই যে বি বার থেকে নিলাম। তারপরে কি আছে, সি। এই যে আমি সি থেকে নিলাম। তাহলে এই তিনটা কি আছে বলতো? এই যে আমি এইটা নিচ্ছি, দেখো আমি কি নিছি, এই যে এইটা নিছি, এইটা নিছি আর এইটা নিছি। তাহলে এই তিনটা কি আছে, অ্যান্ড গেট আছে। জি ভাইয়া। এই যে অ্যান্ড গেট আমি দিলাম। এখন এইটা অ্যান্ড গেট দেওয়ার অর্থ কি, আমি এই যে এই পর্যন্ত নিছি কিন্তু, ঠিক আছে? কিন্তু আমি যদি ন্যান্ড গেট দেই, দেখো তো আমি এই যে ন্যান্ড গেট দিলে কি এই পুরোটা নেওয়া হয়ে যায় না আমার? জি ভাইয়া, বাদ দিতে হবে। হ্যাঁ, জি ভাইয়া। আমি যদি ন্যান্ড গেট নেই তাহলে কিন্তু আমার এই পুরোটা হয়ে যায়। তাহলে আমি এখানে ন্যান্ড গেটই নিব, কারণ আমাকে কি ডিজাইন করতে হচ্ছে ন্যান্ড গেট দ্বারা। ঠিক আছে? তাহলে এইখানের এর আউটপুট কি পাইলাম আমি, দেখো তো এইটা না, এ বার, বি বার, সি, তার উপর বার, এই পর্যন্ত পাইছি তো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এরপরে আমরা কি করব? একটা নিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এইটা নেই। তাহলে এটাও কোথায় থেকে আসছে দেখো তো, এ বার। তারপরে কোথায় আছে, বি। বি। এই যে বি। তারপরে তারপরে সি কোথায় আছে, বার। সি বার। তাহলে এই যে সি বার। তাহলে এটাও কি ন্যান্ড গেট হবে। জি ভাইয়া। ঠিক আছে? জি তারপরে ভাইয়া। কি আছে দেখো এখানে, এ। তারপরে আছে কি, আস্তাগফিরুল্লাহ। এ বি বার। এই যে বি বার। তারপরে হচ্ছে সি বার। এই যে সি বার। তাহলে এই তিনটাও কি ন্যান্ড গেট। ঠিক আছে? তারপরে জি কি ভাইয়া। আছে, এ বি সি, তার উপর বার। তো আমরা নর্মালি হচ্ছে এ বি সি থেকে নিব। এ বি সি থেকে নিব আর হচ্ছে বার দিব। এটা সি, এটা বি, এটা হচ্ছে এ। তাহলে আমাদের দেখো এই এই যে এগুলো হয়ে গেল, কিন্তু এই যে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এই যে এইটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এখন কি করতে হবে দেখো তো, এখন এইটা যদি একটা ট্রাম ধরি, এটা একটা ট্রাম ধরি, ধরো এটা এ ভেরিয়েবল ধরলাম, এটা বি ভেরিয়েবল, এটা সি, এটা ডি। তাহলে কি, এই যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এই চারটা আবার কি অ্যান্ড গেটের মাধ্যমে আসছে না? সব গুণ অবস্থায় আছে, উপরে বার। জি ভাইয়া, এন্ড গেট বার হবে। হ্যাঁ, ন্যান্ড তাহলে গেট। আমি হচ্ছে এই চারটাকে আবার কি করে দিব, ন্যান্ড গেট আঁকবো একবার। হ্যাঁ, একটা অ্যান্ড গেট একে, একটা ন্যান্ড গেট একে। তাহলে এই যে এই সার্কিটটা, এটা সমতুল্য হইছে না? এই যে বুলিয়ান ফাংশনের সমতুল্য সার্কিট এটা হইছে না? জি ভাইয়া, হয়েছে ভাইয়া। জি ভাইয়া। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইভাবে হচ্ছে সব, মানে সব যদি থাকে, মানে সব যদি থাকে ন্যানে করতে পারবা না, মানে সব এরকমই হবে। ঠিক আছে? করতে পারবা তো? জি ভাইয়া, জি ভাইয়া। বুঝছি। জি আচ্ছা, ভাইয়া। এখন আমাকে দেখো এই ফাংশনটাই আমরা হচ্ছে কি করব, নট দ্বারা ডিজাইন করব। ঠিক আছে? এই ফাংশনটাই আমরা কি করব, নট দ্বারা ডিজাইন করব। তাহলে নট দ্বারা ডিজাইন করতে গেলে আমাকে কি আনতে হবে দেখো তো, এই যে এর মাঝেও প্লাস আনতে হবে, এখানে প্লাস আনতে হবে, এখানে প্লাস, এখানে তো প্লাস আসছে, এখানে প্লাস আনতে হবে, এখানে প্লাস,
এখানে প্লাস মানে সবগুলো প্লাস আনতে হবে না নট দ্বারা আমি যদি ডিজাইন করতে যাই। জি ভাইয়া। তো এই প্লাস আনার জন্য আমরা কি করব? দুইটা বাদ দিতে হবে না ভাইয়া? কয়টা বার দিব বলো? দুইটা বাদ দিতে হবে না, যে কোনো এক মানে একটা অংশের মধ্যে? চারটা বাদ দিতে হবে, সপের আচ্ছা জন্য চারটা। এইটা হচ্ছে কিসে আছে? সপে আছে। এটা তো মানে যোগ আকার আছে, মানে পজিটিভ জি ভাইয়া। ভ্যারিয়েবলের মধ্যে যদি কি এটা আছে দুইটা করে বাদ সপে, দেওয়া হয়? আমরা এই জন্য চারটা বার দিব। যদি এটা পসে থাকতো আমরা কি করতাম? দুইটা কি বাদ করতাম? দিতাম। দুইটা বার দিতাম। অথবা তোমরা কাজ করতে পারো, এই ফাংশনটাকে আগে পসে নিয়ে যাও তারপর দুইটা বার দাও, তাও তো হয়ে যায়। বুঝছো আমার কথা? তাও হবে না? আমি এই ভাইয়া ফাংশনটাকে কিসে আছে? সপে আছে। আচ্ছা আমি আগে চারটা বার দিয়ে দেখি। ঠিক আছে, আমি আগে চারটা বার দেই, তারপরে হচ্ছে আমরা ওইটা করব। আচ্ছা আমরা এখন দেখতেছি আমাকে প্লাস আনতে হবে। তা আমাকে প্লাস আনার জন্য এই ফাংশনটা কোথায় আছে? এই ফাংশনটা সপে আছে। সপে থাকার ফলে আমরা কি করব? যেহেতু আমাকে নট দ্বারা ডিজাইন করা লাগতেছে, সপে আছে, এই জন্য আমরা কি করব? চারটা বার দিব। তাহলে দাও এখানে চারটা বার দাও। দুইটা, চারটা বার দাও, অনেক ঝামেলা বুঝছো। আর এরকম পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এই চারটা বার দিয়ে আসে না এগুলো, যা দেখবা ওই ইয়াটা করতে বলতেছে। আচ্ছা এখন এই চারটা বার দিলে তাহলে আমাকে প্রথমে এই বারটা ভাঙবো। দেখো এই যে প্রথমে এই বারটা ভাঙবো, তাহলে এই বারটাকে ভাঙলে আমি কি পাবো? আচ্ছা আমি আরেকটু নিচে লিখি, হ্যাঁ। তাহলে এইবার প্রথম বারটাকে আমি ভাঙলে এটা পাবো না? এই প্লাসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটা পাবো তো? জি ভাইয়া, আর তিনটা। ঠিক আছে, এটা পাবো। জি ভাই। আচ্ছা এখন আমরা কি করব? এইটাকে ভাঙবো, এই যে এটাকে ভাঙলে দেখো তো কি হয়। এটা হয় নাকি দেখো তো। হ্যাঁ ভাইয়া। সবাই জি দেখো ভাই। এটা হয়, এটাকে ভাঙলে এটা হয় তো নাকি? হ্যাঁ ভাইয়া। তাহলে এখন এটাকে ভাঙবো আমরা। এ বি বার সি। এটাকে ভাঙলে কি হবে? এ বি, এবার বি বার সি। এটাকে ভাঙবো। সবগুলোই এ বি সি। সবগুলোতে বার হবে না? জি ভাইয়া। আচ্ছা এটা সি দেখা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে উপরে কয়টা বার থাকবে? দুইটা। তিনটা বার। তিনটা বার থাকবে। ঠিক আছে, উপরে কয়টা বার থাকবে? তিনটা বার থাকবে। এখন দেখো তো আমি যদি এই বারটাকে ভাঙি, এই যে এই বারটাকে ভাঙলে কি এখানে প্লাস চলে আসবে না? জি ভাইয়া। তাহলে আমি ওই বারটাকে ভাঙলাম, তাহলে এখানে কি হবে? এ বি প্লাস সি বার, তার উপরে একটা বার হবে, তারপরে নিচে হবে প্লাস। এখানে যদি এটা কি হবে? এ বি, বি বার প্লাস সি, তার উপরে একটা বার, তখন এ বি প্লাস সি, এটার উপর বার, এটার উপর বার, মাঝে হয়ে যাবে প্লাস। কি হলো? মাঝে হবে প্লাস, তারপরে প্লাস এ প্লাস বি প্লাস সি বার, তার উপর বার। এখন আমাদের উপরে কয়টা বার থাকবে বলো তো? দুইটা বার থাকবে। দুইটা দুইটা বার। বার, দুইটা বার থাকবে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই আমরা তো ভাই মানে মানে দুইটা দাগ দেওয়ার পরও তো মানে আমরা তো আমাদের মান মানে যেটা কাঙ্ক্ষিত মান আমরা তো মানে পেয়ে গেছি। তো কেন মানে আর দুটো বাদ দিব কেন ভাই আমরা? আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা বার দিয়ে কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। আচ্ছা আমরা শেষ করি, তারপর তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ভাই। ঠিক আছে, দেখো আমাদের কাঙ্ক্ষিত মান কিন্তু আমরা তিনটা বারে পাবো। আর তিনটা বার তো আমি কখনো দিতে পারবো না। আচ্ছা আমি আগে এটা সার্কিটটা আট করি। আচ্ছা তুমি কি, রাসেল কি বুঝতে পারতেছো? এই যে দেখো, আমরা যদি নট দ্বারা এটা ডিজাইন করি আমাকে এই এই বারটা পর্যন্ত লাগবে।
জি ভাই। এই যে এই বারটা লাগবে আমাদের, মানে এই বারটা তো লাগবেই, এই বারটাকেও লাগবে আমার। হ্যাঁ ভাই। আমার এই যে এই বারটা লাগবে, আর এই বারটা কয় নাম্বার ছিল? 3 নাম্বার বার ছিল, আমরা দুইটাকে ভেঙে ফেলছি, আর এইটা হচ্ছে 4 নাম্বার বার, তাই তো? জি ভাই। তো এই যে ধরো এর উপর তুমি যদি একটা বার দুইটা বার দাও, তাহলে এই বার কেটে এই থাকে। কিন্তু তুমি যদি একটা বার দুইটা বার তিনটা বার দাও, তাহলে এই বার কেটে এটা রেজাল্ট কি? এ বার হয় না। কিন্তু আমার রেজাল্ট ছিল কি? ইনপুট এ ছিল, আমার রেজাল্ট আউটপুট আমি করে ফেলছি এবার, তাহলে এটা হবে? না ভাই। আমাকে তো মানটা ঠিক রাখতে হবে, তাই না? তাহলে এই জন্য আমরা কি করব, 4টা বার, মানে আমাদের 3টা বার দরকার, কিন্তু আমি 3টা বার তো দিতে পারতেছি না। এই জন্য আমরা 4টা বার দিই, এই যে এটা বাদ, এটা বাদ, তাহলে এটা এই থাকলো। কিন্তু আমি যখনই 3টা বার দিব, তখন কি এ বার হয়ে যাবে। বুঝছি ভাই। বুঝতে পারছো? আর আমাদের দরকার কিন্তু 3 নাম্বার বার পর্যন্ত দরকার, 4 নাম্বার বারটা আমাদের কিন্তু দরকার হয় না। কিন্তু আমরা 4 নাম্বার বা 3টা বার তো দিতে পারবো না, হয় 4টা দিতে হবে, 6টা দিতে হবে, অথবা 2টা দিতে হবে। ঠিক ঠিক আছে। আচ্ছা, এইটা যদি কঠিন লাগে, এর চাইতে সহজ আর এক ভাবে করা যায়, আমরা ওইভাবে তাহলে দেখবো। কি ভাই মানে আগে এটা শেষ করি। তাহলে কি মানে জোড় সংখ্যা দেবো, মানে জোড় সংখ্যার বারগুলো দিব আমরা, মানে বিজোড় দিতে পারবো না, এটাই তো? মানে বিজোড় কেন দিতে পারবো না? কারণ এটা মানটা চেঞ্জ হয়ে যাবে না। যে চেঞ্জ হওয়ার কারণে, বুঝছি ভাই এখন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ওইখানে, আচ্ছা দেখো, এখন এখন আমরা কি করবো, এই দেখো এখন আমাদের কি সবগুলো প্লাস চলে আসছে। হ্যাঁ ভাই। তাহলে জি এখন ভাইয়া। আমরা কি, এখন আমরা কি নট দ্বারা ডিজাইন করতে পারবো? জি ভাইয়া। আচ্ছা, নট দ্বারা ডিজাইন আমাকে করতে হবে না, সরি, আমাকে এটা করে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা এ বার, ঠিক আছে। আচ্ছা এই যে আচ্ছা দেখো, এটা নর, হ্যাঁ। এটা নর গেট বোঝা যাচ্ছে তো? আচ্ছা এই যে এইখানে যেন আবার কেউ বিবার না লেখো, এইখানে বিবার কিন্তু এইখানে না, বিবার কিন্তু এইখানে, হ্যাঁ ভাই। বুঝছো? এটা বাবলটা কিন্তু, যেখানে ওখানে হবে বিবার। হ্যাঁ, এই এই পর্যন্ত কিন্তু বি আছে, এই এইটা পার হওয়ার পরে কিন্তু বিবার হইছে। মানে আগে ইনপুট পরে আউটপুট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি সি, আর এটা কি সি বার, তাই তো? আচ্ছা, এখন আমরা এটা নর্মালি আট করতে পারবো, এ বি, এই যে আমি এ থেকে নিলাম, এই যে বি থেকে নিলাম, তারপরে কি সি বার, এই যে সি বার। তাহলে এইটা হচ্ছে অর গেট, মানে নর গেট। তা নর গেট হওয়ার অর্থ কি? এই যে এই পর্যন্ত চলে গেছে না, এই যে এই পর্যন্ত। জি ভাই। আচ্ছা, তারপরে এখন দেখো, এটা কি এ বি বার সি, সি। তারপরে কি এ বার, এবার বিসি। এ বার বি, সি। বি, তারপর সি। এরকম হয়ে গেল কেন? বি, তারপর হচ্ছে সি। হিমেল, মানে খাটটা একটু নিয়ে যেত ভাই। হ্যাঁ বলো, এখন ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আমি এটা কি আর্ট করতেছি জানি না, তোমরা চিত্র বুঝলেই হলো, ঠিক আছে, তোমরা নিজেরা আর্ট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি আছে বলো তো? এখন আছে আমাদের হচ্ছে এবার তিনটাই বিবার বার, সি, সি বার। হ্যাঁ জি ভাই, তিনটাই তিনটা বার। বার। তাহলে এই যে এ বার, তারপরে কি আছে?
বি বার, বি বার, সি বার। তারপরে ধরো এই যে সি বার। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে এই তিনটা আমাকে কি অ্যাড করতে হবে বলো তো? সবগুলা মিলে তাহলে অর add গেট। করতে হবে অর গেট। অর না গেট, ভাইয়া, নর গেট, নর গেট ভাইয়া। নর গেট, নট। নর। আচ্ছা, এই হ্যাঁ যে ভাইয়া। এই পর্যন্ত এখন আমাকে বলো, এই পর্যন্ত তোমার কতটুক হয়েছে বলো তো? এই যে ভাইয়া আমার, দুইটা বার, ভাইয়া হ্যাঁ দুইটা এই যে বার গেছে এবং এই হচ্ছে বড় পর্যন্ত বার। ছিল, দেখো এই পর্যন্ত ছিল এটা এক দেই, এই পর্যন্ত ছিল এক, আর এটা যদি দুই দেই তাহলে এটা কিন্তু এই যে এই পর্যন্ত নিয়ে নিছে, এই যে এই পর্যন্ত, এই বারটা কিন্তু এখনো আমি আট করি নাই। এটা বুঝতেছো? দেখো তো, এই জি ভাই, বারটা কিন্তু আমি এখনো দেইনি। ওটা আরেকটা বার দিতে হবে, আরেকবার একটা নরগেট দিলে হয়ে যাবে। বুঝছো? এই বারটা কিন্তু আমি এখনো দেইনি, এই যে এই বারটা, এই বারটা কিন্তু আমি এখনো দেইনি। তো এইটাকে দেওয়ার জন্য আমার কি করব, আরো একটা হচ্ছে নর গেট অঙ্কন করে দিব। ভাই আরো ভাইয়া মানে ভাই আরো কি দুইটা বার বাকি বাকি আছে না কেন? না না, আমাদের আউটপুট ফাংশন কি ছিল? এই যে এইটা ছিল না, আমরা এইখান থেকে ডিজাইন করতেছি না এই সার্কিটটা। জি ভাইয়া। তাহলে এই সার্কিটটা এইখান থেকে আমি যদি ডিজাইন করি, তাহলে দেখো তো আমি এই যে এই গেটটা, মানে এই গেটটা দ্বারা কি পূর্ণতা পাইছে, এই যে এই পর্যন্ত পাইছে না? জি ভাইয়া। জি ভাই, তাহলে এইটা দ্বারাও কি, এই যে এইটা পাইছে, এইটা দ্বারাও এই যে তারপরেরটা দ্বারা এইটা পাইছে, তারপরেরটা দ্বারা এইটা পাইছে। এখন তারপরে হচ্ছে আমি সবগুলো নরে কানেক্ট করছি। ঠিক আছে, সবগুলো নরে কানেক্ট করার ফলে কি হয়েছে দেখো, এই যে এইটাকে আমি যদি, হ্যাঁ কোথায় গেল আমার কাজ, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটা সি, এটা ডি, তাহলে এই এ প্লাস বি প্লাস সি, তার উপর বার, তার মানে এই যে এইটার আউটপুট এইটা হয়েছে না? এই যে এইটা দ্বারা কি, এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস বার, এই যে এই, আচ্ছা আমি আবার মিশাই দিচ্ছি দেখো, জি ভাইয়া বুঝছি। সবগুলো মিলে একটা বার হয়ে গেল। হ্যাঁ সবগুলো মিলে এই যে এই বারটা নিয়ে নিছে, এই যে এই বারটা, এই যে এই পর্যন্ত নিয়ে নিছে। জি ভাই এখন এখন তার এখন উপরে আর তো আছে। আমাদের আরেকটা বার আছে, জি এই ভাইয়া। জন্য আমরা কি করব, এই যে এই বারটা দিয়ে দিছি, এই যে এইটা। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া পসের ক্ষেত্রেও কি চিত্রটা একই হবে? আমরা তো সব থেকে করছি। না না, পসের ক্ষেত্রে চিত্র একই রকম হবে না, পসের ক্ষেত্রে এই যে নর্মাল হচ্ছে এরকম হবে, এই যে, আচ্ছা আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমি এটা কি করলাম, যে সব একটা ফাংশন ছিল, এই সবটাকে আমরা কি করলাম, নেয়ার অথবা নট দ্বারা ডিজাইন করলাম। হ্যাঁ, এখন আমরা পস থেকে একটা ফাংশন দেখব। ঠিক আছে, তার আগে আমাকে এখন বলো, এই ফাংশনটা আমি চারটা বার দিলাম না, এই যে এইটাতে, হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এই চারটা বার আমি না দিয়ে দুইটা বার দিয়ে আমি করতে পারতাম। ঠিক আছে, দুইটা বার দিয়ে আমি কি করব, করতে পারবো। আমরা কি করতে পারবো বলো তো, এই দুইটা বার দিয়েও করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আচ্ছা এই ফাংশনটা ছিল না, জি ভাইয়া। এই ফাংশনটা কিসে ছিল বলো তো? সপে ছিল। সপে ছিল। আমাকে বললো যে নর গেট দ্বারা ডিজাইন করো, তাহলে আমরা কি একটা উপায় আছে আমাদের কি, যে হচ্ছে চারটা বার দিয়ে ডিজাইন করা, এটা আমরা পারি। তো চারটা বার দিয়ে যদি ঝামেলা মনে হয়, তাহলে আমরা কি করব, এই ফাংশনটা আগে পসে নিয়ে যাব। তাহলে এই ফাংশনটা পসের রূপ এটা না, এই ফাংশনটার পসের রূপ কি এটা না? নিজেদের মধ্যে কি যে সব থাকার পসে কারণে। হচ্ছে নিয়ে যাওয়ার উপায় দেখো নাই? তাহলে এই ফাংশনটার পসের রূপ এইটা নাকি? তোমরা দেখো নাই আমরা একটা বার দিয়ে পসে সব পসে নিয়ে গেছি? জি ভাইয়া। জি জি ভাইয়া ভাই, এটা বাংলা তো
তাহলে তো ভাইয়া সব চলে যাবে। তাহলে এটাকে আমরা এখন একটু ভাঙবো, ঠিক আছে? তাহলে এটাকে ভাঙলে কি হয় দেখো তো। বাংলা ভাইয়া সবগুলো গুণ আকারে চলে আসবে। বাদ দিয়ে দেন ভাইয়া। আচ্ছা, এটা আসলো তাই তো। আর জি এটাকে ভাই। আমরা একটু ভাঙি, মানে পস মানে কি, সাম নিজেদের মধ্যে যোগ থাকবে আর অন্যদের সাথে কি থাকবে, গুণ থাকবে। তাহলে এখন এইটাকে আমরা একটু ভাঙি, দেখো এটাকে ভাঙলে এইটা এ হবে না, বার বি প্লাস সি বার, ঠিক আছে? এ বি বার প্লাস সি, এবার বি, এবার বিসি, এ বার বি সি। এবিসি। এটা হয় তাই তো। স্যার ভাই এখন 12 হবে, হ্যাঁ। হ্যাঁ, বার দিচ্ছি, এটা হবে তাই তো। তাহলে এই ফাংশনটা জি দেখো তো, ভাইয়া। এটা পসে চলে আসছে না, এটা পসে চলে আসছে না। হ্যাঁ জি ভাইয়া। ভাই। জি ভাইয়া। তাহলে এইটাকে আমি একটা বার দিয়ে পজ করলাম। এখন এই পজটাকে আমরা কি করব, পজ থেকে আমরা নরগেট ডিজাইন করা সহজ না? জি ভাইয়া, 2টা বার দিয়ে করলে হবে। এখন আমরা শুধু দুইটা বার দিব, ঠিক আছে? যে একটা বার, এই যে আর একটা বার। এখন দুইটা বার দিতে আমরা নট ডিজাইন করতে কি লাগবে, সবগুলো হচ্ছে যোগ লাগবে। দেখো এই বারটাকে আমরা যদি ভাঙি এক লাইন, তাহলে আমাদের সব জোড় চলে আসবে। তাহলে এটা এ প্লাস বি প্লাস হচ্ছে বি বার। ভাইয়া হ্যাঁ বলো। এখানে ভাইয়া মানে আমরা তো মানে একটা বাদ দিলে তো হয়ে যাচ্ছে এখানে। একটা বার দিলে হবে না, দেখ। আর একটা বার তো একটা আমি বাদ দিতে দিলে, পারবো না কখনোই। আচ্ছা। ও একটা বার তো আমি দিতে পারবো না। আচ্ছা, এই যে এইখানে তুমি যদি বলো যে ভাই আমি এখানে একটা বার দিছি, ঠিক আছে, তো আমি কিন্তু হচ্ছে উল্টা লিখছি, একটা বারও দিছি, সাথে সাথে কি এখানে হচ্ছে এফ, এই যে এফ বারও লিখছি কিন্তু। আর মানে এফ যদি হচ্ছে, দেখো এফ যদি হচ্ছে সপে থাকে, তাহলে এফ বার কি পসে না? জি ভাইয়া। যেমন আমি এ ইকুয়াল 1 লিখছি, এ বার ইকুয়াল 0, জি বুঝছো? ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখানে কিন্তু আমি একটা বার দিছি, ঠিক আছে, কিন্তু একটা বার দেওয়ার সাথে সাথে আমি কিন্তু চিহ্নটাও চেঞ্জ করে দিছি, ওইটা সবস লিখছি, এটা পস লিখছি, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাছাড়া আমি নর্মালি কোথাও হচ্ছে একটা বার দিতে পারবো না। আর দেখো এখানে আমাদের দুইটা বারই কাজে লাগবে, একটা বার দিয়ে হবে না। আচ্ছা, কি হইলো? আচ্ছা, এখন আমি কি করব, এই বারটাকে ভাঙছি তাই তো। হ্যাঁ ভাইয়া। তাহলে এই বারটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, এই যে এখানে প্লাস পাচ্ছি না। জি ভাইয়া। তারপর এই যে আবার এটাকে ভাঙবো, এ প্লাস বি প্লাস সি, এটা পাবো। তারপর এখানে আবার প্লাস পাবো, এ বার প্লাস বি প্লাস সি, এই যে এটা পাবো। সবগুলো বার হবে না ভাইয়া, বি বার সি বার। কোনটা? আমি শেষেরটা এখনো লিখি নাই। আরে আচ্ছা, এই যে এটা হবে না, তার উপর কিন্তু এই যে এই বারটা কিন্তু আছেই, এই বারটা আমাকে একসাথে লেখা উচিত ছিল, লিখলে ভালো বোঝা যেত। আচ্ছা, এটা বুঝছো? জি ভাইয়া।
আচ্ছা, তো এই সার্কিট থেকে তোমরা এখন হচ্ছে এই মানে এই বুলিয়ান ফাংশন থেকে সার্কিট ডিজাইন করতে পারবা না? জি ভাই পারবো এখন। সবাই পারবা? পারবো ভাই। জি পারবো ভাইয়া পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যদি এই সপে থাকে, তাহলে আমরা আমরা কিন্তু প্রায় শেষের দিকে ইয়া করছি। আমরা শুধু আর একটা আমাদের বাকি আছে, যদি কোনো ফাংশন পসে থাকে আমরা সপে কিভাবে নিয়ে আসবো, মানে ন্যান্ড গেট দিয়ে কিভাবে ডিজাইন করব, ঠিক আছে? এটাই শুধু বাকি আছে না? হ্যাঁ ভাইয়া। ভাইয়া এটা তো তোমাদের পারার কথা। জি পারবো ভাইয়া। মানে এটা কিসে আছে দেখো তো, এটা হচ্ছে পসে আছে। গতকালের ফাংশনটা এটা কিসে আছে? পসে আছে। এটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করব, NAND। তাহলে ন্যান্ড গেট দ্বারা যদি আমি ডিজাইন করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? হয় এখানে 4টা বার দিতে হবে, অথবা কি এই ফাংশনটা আগে সপে নিয়ে আসতে হবে, তারপরে আমরা 2টা বার দিয়ে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এই 2টা পদ্ধতি আছে। তো এই 2টা পদ্ধতির মধ্যে তোমরা যে কোনো একটা ফিল আপ, মানে যে কোনো একটা ভাবে একভাবে করবা আর কি। ঠিক আছে, এটা কি পারবা? পারবো ভাই। আচ্ছা, যদি পারো তাহলে আমি আর করাবো না। আচ্ছা, ওই একই রকম, বুঝছো, এই একই রকম, ওই যে প্রথমে একটা ভাঙবা, তারপর একটা ভাঙবা, একই রকম। আর তুমি হচ্ছে তুমি কখন বুঝবা যে আমার হয়ে গেছে? যখন দেখবা সবগুলো আমি ন্যান্ডের ক্ষেত্রে ডিজাইন করতেছি, সবগুলো যখন গুণ চলে আসছে, তখন দেখবা আমার সবকিছু, মানে এখন আমি ডিজাইন করতে পারবো, আমাকে আর ভাঙতে হবে না। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলো। পরীক্ষা কি শুধু সব আর পসে দেওয়া থাকবে? সব আর পস ছাড়া তো অন্য কোনো কিছুতে দেওয়া সম্ভব না। ও আচ্ছা। একটা ফাংশন তো হয় সপে থাকবে না পসে থাকবে। ঠিক আছে, মানে সব পস, মানে সপে, যদি সপে থাকে, আর এটা কি সম না? একই তো নাকি? সপ আর সম একই কথা তো। জি ভাই। জি ভাই। তো সবগুলো ভেরিয়েবল মানে আছে এই আর ফাংশনটা যদি এই ফাংশনটাকে আমি পজ বলতেছি, কিন্তু এই ফাংশনটাকে আমি কি বলতে পারবো না? পম বলতে পারবো না। কিন্তু যদি একটা ফাংশন পম হয়, ওই ফাংশনটাকে কি আমরা সব বলতে, পজ বলতে পারবো না? জি ভাই। পারবো। মানে এক জি। এক কথায় হচ্ছে আমি, দেখো, আর আমাদের পরীক্ষা সবসময় স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, হ্যাঁ, ক্যানোনিক্যালও থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম। মানে একটা ফাংশন হয় সপে থাকবে না পসে থাকবে। আর অনেক সময় পসটা পম হয়ে যেতে পারে যদি সবগুলো ভেরিয়েবল থাকে, আর অনেক সময় সবটা কি সম হয়ে যেতে পারে যদি অনেকগুলো সবগুলো ভেরিয়েবল থাকে। তাই তো? তা আমি ধরে নিলে একটা ফাংশন পস আর একটা সব, এর বাইরে কি হতে পারে একটা ফাংশন? কোনোভাবেই হতে পারে না। বুঝছো এখন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমাদের এই খাতায় এই খাতা যেগুলো আছে, শোনো, তোমরা কিভাবে পড়বা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই রেজোনেন্স বইয়ে দেখবা যে এরকম সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, হ্যাঁ। সার্কিট ডায়াগ্রাম থেকে বলছে, মানে আমরা নর্মালি কি করতাম, বুলিয়ান ফাংশন থেকে কি অ্যাড করতাম বলো তো? অঙ্কন করতাম। সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতাম। আর এখন প্রশ্নে অনেক সময় দেখবা, এইটা একবার ডুয়েটে আসছিল যে বুলিয়ান সার্কিট দেওয়া আছে, মানে এই সার্কিট দেওয়া আছে, তোমাকে বললো এই সার্কিট থেকে বুলিয়ান ফাংশনটা আগে হচ্ছে তৈরি করো, তৈরি করার পর ওই ফাংশনটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করার পর আবার একটা সার্কিট অঙ্কন করো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কারো কাছে এখন রেজোনেন্স বইটা আছে? বইটা থাকলে একটু খুঁজে দেখো যে এরকম একটা প্রশ্ন আছে। ওই সার্কিট ডায়াগ্রামটা আচ্ছা, ওই সার্কিট ডায়াগ্রামটা মানে ক্যাপচার করে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দাও, আমি এখানে নিয়ে আসতেছি। পারবা কি? জি ভাই দিচ্ছি। আচ্ছা দাও, আমি হচ্ছে ততক্ষণে এইটা ডিজাইন করি একটু। ঠিক আছে? আচ্ছা দেখো, মানে আমাদেরকে কি করতে বলছে, যে এই সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে, এইটা থেকে আমাকে বুলিয়ান ফাংশনটা লিখতে হবে।
ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা বুলিয়ান ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। এটা একটু ঝামেলা হয়ে যাবে, মানে এরকম থাকবে না নরমালি, বা আমি হচ্ছে এরকম এটা দিয়ে ডিজাইন করা। তাহলে এই সাম ইকুয়াল কি কি আসতেছে, এই সাম ইকুয়াল ভাইয়া এটা তবে ওই মানে এক্সক্লুসিভ অর গেটের মতন লাগতেছে এটাকে। হ্যাঁ, সমস্যা কি, আমাদের কি গেট থাকে থাকুক, আমরা হচ্ছে ডিজাইনটা করব। ঠিক আছে, দেখো তো এই সামের ভেতরে কি কি গেট আছে। এই যে এই গেটটা কি, এক্সক্লুসিভ অর। এই এই গেটটা হচ্ছে এক্সক্লুসিভ অর XOR গেট। হ্যাঁ, আর এই গেটটাও কি এক্সক্লুসিভ অর এক্স XOR গেট। অর। ঠিক আছে, তা আমাকে এই গেটটায় দেখো তো, এই গেটটা হচ্ছে কি কি নিয়ে আসে, দেখো তো এ আর বি নিয়ে আসে না। জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। যদি এরকম ফাংশন থাকে তুমি কিভাবে ডিজাইন করবে, দেখো এই যে এটা এ নিছে, এটা কি বি নিছে, বি তাহলে হবে এইটা ভাইয়া। কি, এইখানে কি এ এক্সক্লুসিভ বি না। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপরে এখানে কি করছে জি বলো তো, এই এই ইনপুটটা কি এ এক্সক্লুসিভ বি, আর এখানে কি সি একটা ইনপুট নিছে সি। তারপরে এইখানে তাহলে কি পাচ্ছি, এ এক্সক্লুসিভ বি প্লাস ব্র্যাকেট প্লাস। এক্সক্লুসিভ, আবার আবার exclusive এক্সক্লুসিভ কি সি না। জি ভাইয়া। B জি ভাইয়া। প্লাস exclusive হবে না ভাইয়া? আচ্ছা দিছেন। প্লাস কেন, এটা তো এক্সক্লুসিভ, এই জন্য আমি গেট এক্সক্লুসিভ চিহ্ন দিছি। জি দিছি মানে বুঝছি আমি ভাইয়া। একটু ভেঙে ভেঙে যদি আর্ট করি, দেখো হ্যাঁ ভাই বুঝছি ভাই এখন। মানে এখানে এ নিছে, এখানে বি নিছে, তাহলে এইখানে আমি কি পাবো, এ এক্সক্লুসিভ বি পাবো না। তারপরে কি করছে, সি নিছে, সি নিয়ে আবার এক্সক্লুসিভ একটা গেট অঙ্কন করছে, তাহলে এখানে কি পাবো, এ এক্সক্লুসিভ বি এটা পাইছি, তার সাথে এক্সক্লুসিভ কি এখানে সি যুক্ত সি হবে। হবে। জি ভাইয়া। তাহলে এই সাম ইকুয়াল কি পাইলাম, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি পাইছি, তাই তো। জি ভাইয়া। তাহলে এখন আমরা কি দেখো, এই যে সার্কিট থেকে মানে বুলিয়ান সার্কিট, এই সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা কি বুলিয়ান ফাংশন অঙ্কন করছি। ঠিক আছে, বুঝছো। জি তাহলে এই ভাইয়া। ক্যারিটা কিরকম আসবে, এটা তো আর সিম্পলিফাই করা যায় না, কারণ এটা সিম্পলিফাই করেই ডিজাইন করছে, আর ওরা যে সার্কিটটা দিবে অবশ্যই এটা সিম্পলিফাই করা যাবে যদি বলে। হ্যাঁ, তো আমরা ওই মানে এইটা পারবা তো নাকি, যে একটা সার্কিট থেকে কিভাবে হচ্ছে বুলিয়ান সমীকরণ লিখতে হয়। আচ্ছা ভাই আচ্ছা, ভাই এখন একটা। এইটা দেখো, এই যে এইটা দেখো, এইখানে এইটা একটা গেট ব্যবহার করছে, এটা একটা গেট ব্যবহার করছে। আচ্ছা, আমরা প্রথমে এইটা দেখি, এটা কোথায় থেকে আসছে বলো তো। এন গেট। এন এটা গেট বি হবে থেকে ভাইয়া। আসছে, এটা বি থেকে আসছে না এটা, এই জি যে ভাইয়া। দেখো। আর এটা কোথায় জি থেকে ভাইয়া। আসছে, এটা এ থেকে আসছে, তাহলে এইখানে এ বি, তার মানে এইখানে কি পাবো, এন গেট হয়েছে না এ বি, জি ভাইয়া। জি ভাইয়া। তাই তো। আচ্ছা, জি ভাইয়া। এইটা দেখো তো, এইটা এটা আসছে কোথায় থেকে, এই যে এইখান থেকে না। এ থেকে এ থেকে না হ্যাঁ, তার ওইখান মানে থেকে এইখান থেকে, তার এক্সক্লুসিভ। মানে কি এইটা কি এ এক্সক্লুসিভ বি না। জি। আর এইটা কি বলতো, সি, তার মানে এটা সি, তার মানে এইখানে কি হয়েছে, এ এক্সক্লুসিভ বি, এটার সাথে সি এন্ড গেট হয়েছে, তাই তো। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই এখন এটা আর এটা আমরা জানি, এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বির সাথে এন্ড গেট, তাহলে এইখানে কি হয়েছে, অর গেট হয়েছে না। তার মানে ব্যাপারটা এরকম না, অর গেট মানে কি, এই ক্যারির মান এইটা না। ক্যারির মান কি এটা, জি ভাইয়া। বুঝতেছো। জি ভাইয়া। আচ্ছা, ক্যারির মান কিন্তু এই যে এটা এ বি প্লাস এ এক্সক্লুসিভ বি, তার সাথে হচ্ছে এটা। ভাইয়া এখানে অর্গেটের জন্য কি এ বি এর সামনে প্লাস হইলো? হ্যাঁ, অর্গেট, এই অর্গেট কি রিপ্রেজেন্ট করে, এই যে দেখো আমি হচ্ছে, এই যে দেখো আমি হচ্ছে এইটা আর এইটা, এটা একটা অ্যান্ড গেট নিলাম, এটা একটা অ্যান্ড গেট নিলাম, ধরে এখানে এ বি দিলাম, এখানে সি ডি দিলাম। তাহলে এখন আমরা কি করব, তাহলে এইখানে দেখো তো এটা কি হবে, এ বি হবে না, আর এটা কি সি ডি হবে না। জি ভাইয়া। এটা এ বি, এটা সি ডি, বুঝছো।
তারপরে এইখানে কি হবে, এইখানে কি এটা হবে না, এ বি প্লাস হচ্ছে সিডি। মানে এটার উদ্দেশ্য কি, আচ্ছা ধরো এখানে যদি এ হইতো না, এখানে যদি এক্স হইতো আর এখানে যদি ওয়াই হইতো, তাহলে এইখানে আমরা কি পাইতাম, এক্স প্লাস ওয়াই পাইতাম না? জি ভাইয়া। হাতে বাইর পেতাম। হ্যাঁ, এখানে ভাইয়া এক্স এটা মানে একটা কি? বার হবে, আপনি নর দিছেন। আচ্ছা আমি নট দিছি, তার মানে কি এটা একটা বার হবে? জি ভাই। আচ্ছা ভাইয়া নট টট বাদ দাও। আচ্ছা ভাইয়া হ্যাঁ, নট টট বাদ দাও। আচ্ছা এখন দেখো, তাহলে এই যে এইটা কি পাবো, মানে এখানে যদি এক্স আর এখানে ওয়াই, মানে আমরা হচ্ছে এন গেটের ওই যে প্রথম দিন বৈশিষ্ট্য কি পাইছি, এটা এক্স এটা যদি ওয়াই হয় তাহলে আউটপুট কি পাইতাম, এক্স প্লাস ওয়াই পাইতাম না? তাহলে এখানে এক্স এখানে ওয়াই পাইছি, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হবে। ঠিক আছে, কিন্তু এখানে এক্স মানে কি, এক্স মানে কি এ বি না? এখানে তো এক্স পার হচ্ছে না, এখানে এ বি যাচ্ছে। তাহলে আমি হচ্ছে এক্স এর জায়গায় এ বি লিখে দেই, আর ওয়াই এর জায়গায় ওয়াই এর ভেতর দিয়ে কি যাচ্ছে, ওয়াই এর ভেতর দিয়ে সিডি যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমি এই যে সিডি লিখে দিলাম। এই তো, বুঝছো এখন? জি বুঝছি। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। আচ্ছা মানে সাম আর কেরি একসাথে লিখে যাবে? সাম আর কেরি, আমি আর সাম আর কেরি একসাথে করে লিখলাম। না আমি এই যে লিখে যাবে সাম, কিনা সামের জন্য লিখে না না একসাথে কেন লিখবা, কারণ হচ্ছে দেখো এইটা একটা সার্কিট, এই যে এইটা একটা সার্কিট আর এটা একটা সার্কিট, এখানে কিন্তু দুইটা সার্কিট আছে, একটা সাম একটা কেরি। মানে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জেড দাও, তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জেড। মানে এক কথায় তোমরা এটা দেখো যে তোমরা এরকম সার্কিট থাকলে তোমরা হচ্ছে বুলিয়ান ফাংশনটা অঙ্কন করতে পারবা কিনা। এটা কিন্তু ত্রিপলিতে ডুয়েটে দিছিল, ঠিক আছে? আচ্ছা আমি এই যে দেখি, ও তো পাঠাইছে, দেখো আমরা কি করব। আচ্ছা এটা দেখা যাচ্ছে না, ছোট হয়ে গেছে অনেক? না ভাই দেখা যাচ্ছে, একটু ছোট হলেও দেখা যাচ্ছে, আর একটু আচ্ছা বড় তোমরা করা হচ্ছে যায়। একটু জুম করে নাও, তোমরা হচ্ছে স্ক্রিনটা একটু জুম করে নাও, ঠিক আছে? জুম করতে পারো না? ফোনের স্ক্রিনটা একটু জুম করে নাও, হ্যাঁ। আচ্ছা আমি দেখি পেজটা একটু জুম করতে পারি কিনা। ভিউ কোথায়, এই যে ভিউ। আচ্ছা এখন দেখো, এখন দেখা যাচ্ছে মেবি, তাই তো? জি ভাইয়া। ভাইয়া রেকর্ডিংটা অফ করছে মনে হয়। না, রেকর্ডিং পরে চালু করে দিচ্ছে। আচ্ছা দেখো, মানে এইটা পড়তে পারতেছে কি, যে নিম্নোক্ত সার্কিটের আউটপুট বের করো এবং সিম্পলিফাই সার্কিটটি অঙ্কন করো। মানে আমার কাজটা কি, এটা কিন্তু ডুয়েটে আসছিল, ঠিক আছে, এটা ডুয়েটে আসছিল একবার মেবি। তো আমার কাজটা কি দেখো তো, নিম্নোক্ত সার্কিটে আমাকে প্রথমে আউটপুট বের করতে হবে, মানে এরকম একটা ফাংশন বের করতে হবে। সেই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করব, করার পরে কি করব, আবার একটা সার্কিট অঙ্কন করব। মানে আমাদের নর্মালি কি দিছিল, যে এরকম একটা বুলিয়ান ফাংশন দেওয়া ছিল, আমরা ওইটাকে সিম্পলিফাই করে আউটপুট করছি, কিন্তু এই বুলিয়ান ফাংশনটা এখন দেওয়া নাই, দেওয়া আছে একটা সার্কিট, ঠিক আছে? তো এইখান থেকে আমাকে কি করতে হবে, আগে বুলিয়ান ফাংশন থেকে সার্কিট অঙ্কন করতে, সরি, সার্কিট থেকে বুলিয়ান ফাংশন অঙ্কন করতে হবে। তারপরে আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করব নিয়ম অনুযায়ী বা সূত্র অনুযায়ী, তারপরে আমরা আরেকটা সার্কিট অঙ্কন করে দিব, ঠিক আছে? তাহলে এখন এইটাকে আট করতে গেলে আমাকে কি করতে হবে দেখো, এটাকে একটু চিন্তা করতে হবে। দেখো এটা এ বার, মানে এইটা কি এ বার না? এবার এবং সিবার গুণ অবস্থা বার হয়েছে। হ্যাঁ এটা সি বার। তাহলে এ বার সি বার, এটা কি গেট বলো তো? অ্যান্ড গেট, নয় ন্যান্ড গেট। এটা ন্যান গেট। তার মানে এখানে আমি এখানে লিখে রাখি, দেখো দেখা যাচ্ছে মেবি এ বার আর হচ্ছে সি বার, এটা ন্যান্ড হয়েছে। ন্যান্ড হওয়ার অর্থ কি, এটা না, তার উপর আরেকটা বার হবে। জি ভাই।
মানে এই যে এই পর্যন্ত এই আউটপুটটা কি এইটা না, এই যে এই জায়গায় হ্যাঁ ভাইয়া, বোঝো একটু ভালো করে, এইটা কি এইটা? হ্যাঁ ভাইয়া, এটা জি সবাই ভাইয়া। বুঝছো? যে দেখো এখানে এ গেল, তারপর হচ্ছে কি এ বার গেল, সি বার গেল, এবার সি বারের কি হলো, ন্যান্ড হলো। আমি দিলাম কি, এই যে এবার সি বার দিলাম, দেওয়ার পর তারপর ন্যান্ড করলাম। ন্যান্ড মানে কি, এই যে গুণ, তার উপরে কি বার, 12। ঠিক আছে? আচ্ছা এখন জি এই যে ভাইয়া। এইটা কি এইটা, আচ্ছা এখন আমরা এইটা সলভ করি, ঠিক আছে? এই যে এইটার ভিতরে এই যে এইটার ভিতরে আমরা দেখতেছি তিনটা ইনপুট ঢুকছে, একটা হচ্ছে এইটা, একটা এইটা না, এই যে এইটা, আর একটা হচ্ছে এইটা। সরি আমি নাম্বার দেই এখানে। দেখো আমরা এখন এই যে এইটা সলভ করব, এর ভেতরে আমাকে হচ্ছে তিনটা আউটপুট গেছে। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা 3 নাম্বার আমি দিলাম, ঠিক আছে? তাহলে এই 2 নাম্বারটা কি আমরা পাইছি না, এটা 2 নাম্বার। এখন 1 নাম্বারটা দেখো তো কোথায় থেকে আসছে, এই যে 1 নাম্বার, এই সরাসরি যে এই এইখান থেকে। থেকে, এইখান থেকে, এই যে এইখান থেকে, এইখান না ভাই, থেকে, তার এখানে মানে এই যে সরাসরি এইখানে এখানে কানেক্ট আসছে। হয়েছে। হ্যাঁ সরি, দেখো, আচ্ছা এই 1 নাম্বারটা দেখো তো, এই যে এইখান থেকে আসছে না, এ থেকে আসছে না, এই জি যে ভাই। এইখান থেকে, তার মানে এটা এ থেকে আসছে। তার মানে এইটা কি গেট বলো তো, অ্যান্ড এই যে গেট এইটা কি গুণ গেট, হবে। এন্ড গেট। অ্যান্ড এন্ড গেট, তার মানে গুণ হবে। তার মানে এটা কি গুণ হবে, জি ঠিক ভাইয়া। আছে? আচ্ছা তারপরে এখন আমি দুইটা 1 নাম্বার ইনপুট শেষ করছি, 2 নাম্বার ইনপুটও আমি দিয়ে দিছি। এখন 3 নাম্বার ইনপুটটা দেখো তো কোথায় থেকে আসছে, এই বিভাগ যে থেকে। এইদিকে গেছে, এইদিকে দেখি একটা বার আছে, কিন্তু এই যে দেখো এটা কিন্তু একটা বার, বার আছে, বারটা কি বিবার। বি, দেখো বি থেকে আসছে, তার মানে কি এটা বি বার, তাহলে এই যে আমি বি বার দিলাম। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার ইনপুট। তাহলে এখন এই তিনটা কি হয়েছে, অ্যান্ড হয়েছে না? জি ভাই। এই তিনটা কি অ্যান্ড হয়েছে না? তাহলে আমি দেখো, আমি এই যে অ্যান্ড কিন্তু হয়ে গেছে, অ্যান্ড মানে কি গুণ, তাহলে দেখো এই তিনটার কি গুণ হয়েছে। হয়েছে ভাইয়া। জি ভাই। তাহলে এইটা কি, এই যে এইটা আমি 4 নাম্বার দিলাম, এই সবগুলো কি এখন 4 নাম্বারে আছে না? মানে এই যে এই জায়গার হচ্ছে কি আউটপুট, আউটপুট। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এখন আসে দেখি, এই পর্যন্ত দেখো আমি এই পুরোটা করে ফেলছি, এই পুরোটা। এখন আমি এই যে এই গেটটা করব, তাহলে এই গেটে দেখো তো, আমি এগুলো মিশাই দেই। এ বি সি আছে শুধু। এই গেটে কি আছে দেখো তো, এ বি সি সরাসরি। দেখো তো একটা এ তে আসছে, একটা বি তে আসছে, একটা সি তে আসছে, সরাসরি তিনটা কি, এটা এন্ড গেট, সরাসরি কি হয়েছে, এ এ বি সি গুণ। প্লাস বি, না স্যার এ বি সি, এটা হয়েছে না? মানে এই যে এই জায়গায় আমরা কি পাবো, এ বি সি, এটা পাবো না? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। বুঝছো? সবগুলো, জি ভাইয়া। সবগুলো মানে এখন অর গেট আচ্ছা তাহলে প্লাস এটা হবে। একটা, এটা একটা, এটা হচ্ছে, এটা আমি 4 নাম্বার আউটপুট দিলাম, এটা হচ্ছে 5 নাম্বার দিলাম, তাহলে এটা 5 নাম্বার, ঠিক আছে? তাহলে এখন এটা 4 নাম্বার ছিল, এটা 5 নাম্বার ছিল। এখন এই 4 আর 5 কার মধ্যে গেছে, এর মধ্যে দিয়ে গেছে। জি অর ভাই, গেটের সবগুলো মধ্যে। মিলে অর গেট প্লাস হবে। হ্যাঁ এই অর গেটের মধ্যে দিয়ে গেছে, তাহলে এই দুইটা কি, এটা পাইছি আমরা, এটা পাইছি, তাহলে এটা কি যোগ প্লাস হবে হবে এখন। শুধু। জি এখন ভাই। আমি কি করতে পারবো, যে এটা আমি মিশাই দেই, এই 1 2 3 মিশাই দেই, এই এটা নিয়ে এখানে শুধু কি যোগ হবে না? হ্যাঁ ভাইয়া। জি ভাই। তাইলে আমরা কি পাইলাম বলো তো, যে এই সার্কিটটার বুলিয়ান, আচ্ছা এটা দেখো যে ওয়াই দ্বারা প্রকাশ করছে, তার মানে আমরা এখানে ওয়াই ইকুয়াল হবে, ওয়াই ইকুয়াল এটা না? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝছো? ওয়াই ইকুয়াল এটা, তাই তো? জি ভাই। আচ্ছা এখন আমরা কি করব, আমরা দেখো এরকম একটা বুলিয়ান ফাংশন পাইলাম, এই এখন এইটাকে আমরা এখন সিম্পলিফাই করব, ঠিক আছে? এখন এটাকে আমরা সিম্পলিফাই করব, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করি। তাহলে একে সিম্পলিফাই করলে আগে কি কাজ করতে হবে, এই যে এই বারটাকে আগে ভাঙতে হবে না? জি ভাইয়া। এই এ বিটাকে এই পাশে নিলাম, এই বারটাকে ভাঙলে কি হবে বলতো, এ বারবার প্লাস। এ প্লাস এ সি প্লাস হবে সি। না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা গুণ করে দিই, তাহলে এ বি এ, এ তুমি বি জানো বার না ভাইয়া, সি প্লাস এ বি সি। হ্যাঁ বলো। এক
একটা নিলে হবে না? হ্যাঁ, এখন আমরা একটা এ লিখবো। বুঝতেছো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এখন আমরা কি জি করা যায় দেখো তো। এখন কি করা যায়? এই এ বি বার এরকম কমন নেই, দেখো তো এইখান থেকে এ বি বার কমন নিলে সবগুলো তো 1 প্লাস সি থাকে। 1 প্লাস সি থাকা মানে কি? এটা মানে কি পুরোটা 1। 1। জি ভাইয়া। তাহলে এ বি জি তাহলে ভাইয়া। এখানে কি থাকবে? এ বি বার থাকবে প্লাস হচ্ছে এ বি সি থাকবে। এখন এখান থেকে কি কমন নেওয়া যায় দেখো তো। এ কমন নেওয়া যায়। এ কমন নেওয়া যায়, বি বার প্লাস হচ্ছে বি সি। বিসি। সরি, এখানে আমি বার দিয়ে দিছি। বার নাই। হ্যাঁ, বার নাই। তাহলে এখন কি হবে দেখো তো। এটা কি একটা সূত্র হয় না? এই যে জি বি ভাইয়া। মানে এ বার প্লাস হচ্ছে এ সি বা এ বি, এটা কি সূত্র আমরা পড়ছি? জি ভাই পড়ছি। কি হবে বলো? এটা 1 কি হবে। 1 হবে? কেউ বলতে পারবা? ভুলে গেছি। ভুলে গেছো? সমস্যা নাই, আমিও ভুলে গেছি। থেকে আমি আর কি করতে পারি না, সিম্পলিফাই করতে পারি না। তাহলে এখান থেকে আমরা কি সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করে দিব। তাহলে এটা হচ্ছে এ, জি ভাই, এটাকে আর শর্ট করা যায় না। না এটাকে আর শর্ট করা মেবি যায় না। ঠিক আছে, এটা হচ্ছে এ বি বার অ্যান্ড গেট, আর একটা কি আছে এ সি অ্যান্ড গেট, এই এসি দুটো এন্ড গেট হচ্ছে অর দুইটা গেট। যোগ হবে অর গেট। আচ্ছা, এইখানে অ্যাড করলে কি গেট আউটপুট কমবে ওয়াই একটা? সমান। এটা হচ্ছে ওয়াই। না ভাই, আচ্ছা, তুমি এখন কমবে না, গেট কমবে না ভাই। এটা এ দিবা, হ্যাঁ, এটা কি, হ্যাঁ ভাই, এটা বি, এটা সি। ওই অবস্থা যদি রেখে করা যায় তাও করা যাবে ভাই। আরে বি এই যে ভাঙিয়ে না দিয়ে উপরে যে অবস্থা আছে ওই তোমরা অবস্থাও হচ্ছে তো এই যে করা যাবে। এইখান থেকেও সার্কিট তখন একটা ডায়াগ্রামটা অর্গের অঙ্কন সংখ্যা করতে বৃদ্ধি পাবে, পারবা, অ্যান্ড গেটের সংখ্যা কমবে। এখান থেকেও সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে করছি, এখান থেকে পাবা, জি এখান ভাই। থেকে পাবা। এখন বুঝছো? জি ভাইয়া। জি ভাই, উপরে অ্যান্ড গেট হবে একটা, অর গেট হবে দুইটা, এই আর কি। আচ্ছা, না না, এটা অর গেট বুঝছো? হবে একটা, অ্যান্ড গেট হবে একটা। জি ভাইয়া। আচ্ছা, এরকম আসলে পারবা তো নাকি? ইনশাআল্লাহ পারবো ভাইয়া। জি ভাইয়া, জি পারবো ভাই। ইনশাল্লাহ। আরো কিছু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস না করলে এগুলো, দেখো ডিজিটাল কিন্তু অনেক সহজ, তোমরা যদি হচ্ছে একটু প্র্যাকটিস করো। আর তোমরা প্র্যাকটিস করবাই, কারণ হচ্ছে প্র্যাকটিস না করে কোথায় যাবা। ঠিক আছে, জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আজকে আর পড়ায়েন না। আর পড়াবো না? না ভাই, এখন এন্ড করে দেন। না ভাই, আজকে এই আচ্ছা, পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নাই।